আমাদের রুচি এতটাই খারাপ যে আমরা মার্কেটে বউরে না নিয়ে গেলে হয়ই না। 3 টাকার বাজার করতে হয় 3 জনে মিলিয়ে, বউ, স্বামী, কান্দে আর একটা। মাঝে মাঝে দেখি তো এগুলা, বাজারে আসলো, হুদে বাজারে ঢুকলো, এর সাথে ঘষা, ওর সাথে ধাক্কা, ওর সাথে করে বাজার করলো কি 1 কেজি আলু, 1 কেজি ধুন্দুল, আবার 2 জন চলে যেতেছে। 2 কেজি ধুন্দুল, 1 কেজি আলু আর 1 কেজি ধুন্দুল কিনতে 3 জন লোক আইছে, 14 গোষ্ঠী সব বাজারে। রাগ করবেন আমার কথা? অনেকে আছে না? কেন? দোকানদার আপনারা খেয়ে ফেলতো? আপনি পুরুষ মানুষ না? 1 কেজি আলু 1 কেজি ধুন্দুল আপনি আলগি দিতে পারেন না? বউরে কান্দে করে সাথে করে লয়ে আইছেন। তারপরে আবার কি, বাহিরে গেলেই শাড়ি পরতে হবে। নারী পর্দায় আছে কিনা পর্দার ভিতর থেকে বোঝা যাবে না, তাকে দেখা না গেলেও তার কণ্ঠের দ্বারা মানুষ আকৃষ্ট হয়। এরপরে রব্বুল আলামিন বলেন, যখন তোমরা বাইর হবা, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নবীর স্ত্রীগণ, তোমরা যখন নিজ গৃহে অবস্থান করো, ততক্ষণ পর্যন্ত তোমরা ঠিক থাকো। যখনই তোমরা সাজসজ্জা প্রদর্শন করে ঘর থেকে বাহির হও, যেমন প্রাচীন জাহিলি যুগে প্রদর্শন করা হতো, তোমরা এমনটা করিও না। সাজসজ্জা করে, শাড়ি পরে, লিপস্টিক মেখে, ভুরুয়াই ভুরু দিয়ে, একবারে মাথার চুল খোলা রেখে মার্কেটে তোমরা যেও না। কার কথা এটা? আমাদের সমাজে আছে না নাই? আমাদের সমাজে আছে না নাই? কিছু পুরুষ, আমাদের রুচি এতটাই খারাপ যে আমরা মার্কেটে বউরে না নিয়ে গেলে হয়ই না। 3 টাকার বাজার করতে হয় 3 জনে মিলিয়ে, বউ, স্বামী, কান্দে আর একটা। মাঝে মাঝে দেখি তো এগুলা, বাজারে আসলো, হুদে বাজারে ঢুকলো, এর সাথে ঘষা, ওর সাথে ধাক্কা, ওর সাথে করে বাজার করলো কি 1 কেজি আলু, 1 কেজি ধুন্দুল, আবার 2 জন চলে যেতেছে। 2 কেজি ধুন্দুল, 1 কেজি আলু আর 1 কেজি ধুন্দুল কিনতে 3 জন লোক আইছে, 14 গোষ্ঠী সব বাজারে। রাগ করবেন আমার কথা? অনেকে আছে না? কেন? দোকানদার আপনারা খেয়ে ফেলতো? আপনি পুরুষ মানুষ না? 1 কেজি আলু 1 কেজি ধুন্দুল আপনি আলগি দিতে পারেন না? বউরে কান্দে করে সাথে করে লয়ে আইছেন। তারপরে আবার কি, বাহিরে গেলেই শাড়ি পরতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। কথা ঠিক না? এই জন্য রব্বুল আলামিন বলেন, তোমরা জাহিলি যুগের মতো যখন ঘর থেকে বাহির হবা, সাজসজ্জা প্রদর্শন করে বাহির হইও না। এরপরে রব্বুল আলামিন কয়েকটা ইবাদতের কথা আদেশ করলেন। রব্বুল আলামিন বলেন, ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতি'নাল্লাহা ওয়া রাসূলাহু। তোমরা 3টা কাজ করো। কয়টা কাজ? 3টি কাজ করো। ওয়া আকিমনাস সালাত, তোমরা নামাজ কায়েম করো। ওয়া আতিনাজ যাকাত, তোমরা যাকাত দাও। ওয়া আতি'নাল্লাহা ওয়া রাসূলা, আল্লাহ রাসূলের তোমরা আনুগত্য করো। কয় কাজ? তাহলে নারীরাও যাকাত দিতে কথা বলে না? আয়াতগুলো কার? নারীদের জন্য না? নারীরাও কি করতে পারবে? যাকাত দিতে পারবে। এরপরে রব্বুল আলামিন বলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এ নবীর পরিবারের আহলে বায়াতেরা। আল্লাহ কাদেরকে আহলে বায়াত বলছেন? জোরে বলেন। আহলাল বাইত আছে, কাদেরকে আল্লাহ বলছেন? নবীর স্ত্রীদেরকে। রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরুকুম তাতহীরা। আল্লাহ তো চান তোমাদের থেকে
মলিনতা দূরে রাখতে এবং তোমাদেরকে সকল প্রকার অপবিত্র থেকে পবিত্র করতে। তার মানে বোঝা গেল আল্লাহ যেহেতু বলছেন ওই তাহিরকুম তাতহীরা, তোমাদেরকে সর্বতোপ্রকারে পবিত্রতা দান করতে চান কে? আল্লাহ। তাহলে বোঝা গেল যাকাত দেওয়া একটা পবিত্র কাজ, নামাজ পড়া একটা, ও আতিআনাল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ রাসূলের আনুগত্য করাটা একটা পবিত্র কাজ। আমলের দিক থেকে তিনটা পবিত্র কাজ পাইলাম। এরপরে সাজসজ্জা করে লিপস্টিক মেখে পরপুরুষের সামনে বাহিরে রাস্তাঘাটে বাহির না হওয়া, এটা একটা পবিত্র কাজ। কথাটা বোঝেন নাই? এরপরে ভিন্ন পুরুষের সামনে কণ্ঠকে কর্কশ করা, কণ্ঠকে কি করা? কর্কশ করা, কোমল না করা, এটা কি পবিত্র কাজ। তাহলে পবিত্র কাজের মধ্যে আমরা দুইটা আয়াত মিলে পাইলাম কয়টা? পাঁচটা। নামাজ, যাকাত, রসুলের আনুগত্য, সাজসজ্জা করে বাহিরে বাইর না হওয়া এবং পরপুরুষের সামনে কণ্ঠ কোমল না করা। কি করতে হবে? কর্কশ ভাষায় কথা বলতে হবে। তাহলে আহলাল বাইত আমার এইটা নেওয়ার কথা ছিল এখান থেকে। আহলাল বাইত বলতে আমরা কাদেরকে পেলাম? কথা বলেন। নবীর স্ত্রীদেরকে পেলাম।